আমি তো একটাই কথা বলবো যে তোর কিছুদিন মানসিক শান্তির প্রয়োজন, কিছুদিন রেস্ট নেওয়ার প্রয়োজন। অতিরিক্ত মানে চাপ পড়ে গেছে মাথার উপরে। ব্যবসার চাপ, পারিবারিক চাপ, পয়সার চাপ, তার উপরে চাপের চাপ, ঢপের চাপ, মানে নানান রকম চাপ ফাপ দিয়ে না, তারপরে এই বনুদের চাপ। উফ, বাপরে বাপ, মাথা পাতা চুলকাচ্ছে আমার তোর এই চাপ দেখে দেখে, বিশ্বাস কর। একদম চাপে 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 তুই একেবারে চপ তৈরি হয়ে গেছিস। আর কোন চপ বলতো? ফুলুরি হয়ে গেছিস। দেখবি গোল গোল ফুলুরি থাকে না, তুই ওইরকম ফুলুরি হয়ে গেছিস আসলে। আর ওইটা ফুলুরিটা একমাত্র চাটের সাথেই ভালো লাগে। খুব একটা দেখবি এমনি মানুষ ফুলুরি খায় না। ওই চাট ফাট যারা খায়, বোতল বোতল নিয়ে টিয়ে বসে, তারা দেখবি ফুলুরি ফুলুরি নিয়ে বসে। দেখেছি তো আমাদের পাড়াতে অনেক সময় অনেক প্রোগ্রামে সব ছেলেরা সব খায় দায়। তারপরে অনেক অনেক কিছুতে দেখেছি ওই ফুলুরি। তারপরে হচ্ছে গিয়ে ছোলার সব পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নেয়, মানে বাড়ির তৈরি চাট। ওই চাট মশলা হয়ে গেছিস তুই, বুঝেছিস তো? সত্যি বলছি, যে যখন যেতে ইচ্ছে তোকে চেঁচা করে নিয়ে নিচ্ছে আর ফেলে দিচ্ছে। কী অবস্থা, তুই এখন চাট মশলা। তো যাই হোক, তোকে এখন সবাই চাট মশলার মতো ব্যবহার করছে, বেশ ভালো লাগছে। বিশ্বাস কর, কন্টেন্টের চাট তুই, কন্টেন্টের চাট মশলা হচ্ছিস তুই এখন। কারণ চাট মশলা দিলেই টেস্ট পাল্টে যাচ্ছে, আর তোকে নিয়ে ভিডিও করলেই দেখ মনটাই ভালো হয়ে যাচ্ছে। আর যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে কি, তুই না কিছুদিন রেস্ট নে। তোর ট্রিটমেন্টের প্রয়োজন আছে। ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কারণ তুই যেভাবে যে হারে ভিডিওগুলো করছিস, তুই ভিডিওগুলো দেখিস, পরে তুই নিজের ভিডিও নিজে চালিয়ে একটু দেখিস তো। তুই যে প্রাইভেট করে রেখেছিস না, ওই প্রাইভেট করার পেছনেও বিশাল বড় রহস্য আছে। বিশাল বড় রহস্য আছে। কারণ এখন তো তোর আর দায় নেই, তাই না? দায় যেই তোর ফুরিয়ে গেছে, তুই আবার ওইগুলোকে, প্রাইভেটগুলোকে সব আবার পাবলিক করে দিবি। তোকে আমরা চিনি না? তোর হাড়ে হাড়ে, রক্তে রক্তে, মজ্জায় মজ্জায়, শিরায় শিরায়, উপশিরায়, ধমনীতে, যেখানে যেখানে বলবি সব জায়গাটা আমরা জানি যে তুই কী জিনিস, কী জিনিস তুই। সত্যি বলছিস, ও আমার মা গো। এতদিনে যারা তোকে চেনেনি তাদেরকে বলবো, ও আমার মা গো, তোমরা কিছুই চেনোনি ওকে। এখনো পর্যন্ত যারা তোকে সাপোর্ট করছে না, বিশ্বাস কর, তারা তো মানে জানে না কোন দিন তোর মুখ থেকে আবার লাত খাবে, তোর কাছ থেকে আবার লাত খাবে। সেদিনকে গিয়ে অন্য কমেন্ট বক্সে গিয়ে, অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলবে, ওকে না আমরা খুব ভালোবাসতাম, কিন্তু আসলে ও একটা খারাপ মেয়ে। যা তোকে আগের দর্শকরা করেছে, আগের সব বনু ভাইরা করেছে, আগের সব ভালোবাসার মানুষরা করেছে। আচ্ছা বল তো সত্যি করে, তুই যাদের সাথে মিশিস, যাদেরকে নিয়ে তুই আপন করে নিস, কেন সবাই তোকে তোর পেছনে বাস দেওয়ার চেষ্টা করে? তুই তো সৎ সতী, সৎ সতী, তাহলে তোর পেছনে কেন? হ্যাঁ, তোর পেছনে কেন আগে সেটা বল। আমি তো বুঝতে পারছি না এর পেছনে কারণটা কি। কী কারণ? যে এত ভালো একটা মেয়ে, মনের দিক থেকে ভালো, গুণে গুণবতী, রূপে রূপবতী, তাহলে সেই মেয়েটার পেছনে মানুষ কেন এরকম করছে? কেন কেন কেন? হ্যাঁ, গীতাদি খারাপ, আমি খারাপ, জয়িতা খারাপ, সঞ্জয় খারাপ, মুনমুন খারাপ, যে যেখানে আছে, চুনা মানে আমাদের রুনা খারাপ, তারপরে দীপ্তিদি খারাপ, রিম্পা খারাপ, সীমা খারাপ, তারপরে আর যে যেখানে আছে, টিনা ও খারাপ, কণিকা খারাপ, মৌমিতা বসাক খারাপ। ভালোটা কে? তুই। তুই বলিস নিজেকে ভালো? কোন দিকটা, কোনটা দেখে আমরা তোকে বলবো বলতো ভালো? কোনটা দেখে? হ্যাঁ, তুই গানটা ভালো গাস, ঠিক আছে, আর ওটা আমি মেনে নিলাম, তুই ভালো গাস, কিন্তু বাদ বাকি তুই নিজে বল, তোর কোনটা ভালো? তোর সাজগোজের কোনো সেন্স আছে? তুই যে ওরকম সাজিস, তোকে ভালো লাগে দেখতে? হ্যাঁ, ভালো লাগে? তোর তো মানে কি বলবো, যত তুই পয়সা রোজগার করছিস, তত তোর মানে রুচির পরিবর্তন হচ্ছে। রুচির পরিবর্তন। শ্বশুর শাশুড়ির সাথে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিস, সেখানে যাচ্ছিস চুড়িদার পরে। কেন শ্বশুর বাড়িতে একটা, শ্বশুর শাশুড়ির সাথে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিস, একটা শাড়ি পরে যেতে পারিস না? তুই সেখানে চুড়িদার পরে যাচ্ছিস, আর গিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, তুই আবার টিনাকে বলিস। হ্যাঁ, লোকে টিনাকে বলে, তুই টিনার থেকেও অধম। টিনা সব কিছুতে হ্যাঁ 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 করে। আর তুইও দেখ, তুইও সেম করছিস। ওই গেছিস শ্রাদ্ধ বাড়ি, সেখানেও হ্যাঁ হ্যাঁ, গেছিস অন্নপ্রাশন বাড়ি, সেখানেও হ্যাঁ হ্যাঁ। সত্যি বাবা, আমি দেখি আর ভাবছি, হ্যাঁ, কী দেখাতে যাচ্ছিস চুড়িদার পরে পরে? কী দেখাতে যাচ্ছিস? এক তো কোন থাম্বনেলে না টাইটেলে না কোথায়, কোন ইয়েতে নাকি তুই কি সাইজ ফাইজ কি সব দিয়েছিস, 34 সাইজ 36 সাইজ কি শুনলাম, আমাকে একজনের একটা মেসেজ পাঠালো। আমি জানি না, বিশ্বাস কর, আমি অত খুঁটিয়ে তোদেরকে দেখি না। দেখলেই তো মাথা গরম হয়ে যায়, দেখলেই তো বলতে বসতে ইচ্ছা করে যে কী বলবো তোকে নিয়ে, কী বলবো। তোর তো কোনোটাই ভালো না, তা বলবো কোনটা নিয়ে? বলবোটা কোনটা নিয়ে বল? এই যে এখন তুই শুরু করেছিস, তোকে মনে হচ্ছে, বিশ্বাস কর, মানসিক ভারসাম্যহীন। একটা জিনিসও তোর মোটেও মনে হচ্ছে না যে তুই খুব ক্ল্যারিফিকেশন দিচ্ছিস। তোকে দেখে মনে হচ্ছে তুই মানসিক ভারসাম্যহীন। আসলে এত নোংরামো করেছিস না, এখন যখন চারপাশ থেকে সেই নোংরামোগুলো সব উঠিয়ে উঠিয়ে লোক এনে ধরে দিচ্ছে, আর নিতে পারছিস না। এই দিদিরা তোর কদিন আগে কি ভালো কি ভালো কি ভালো না, যেই মন্দিরা বললো যে আমি কারোর মুখ দেখাবো না, কাউকে আর ভিডিওতে মুখ দেখাবো না, ব্যাস তোর ফেটে চৌচির। ওরে বাবা, এত বড় একজন ব্লগারের চ্যানেলে মুখ দেখাতে পারছিলাম, আর সেটা আমার বন্ধ করে দিল। আয় হায় হায় রে, দেখ তোরই ফাটলো, তুই প্রতিবাদটা করলি, ওই দিদিরা কিন্তু প্রতিবাদ করেনি, যা শুনলাম।
তো যাই হোক, সেটা বড় কথা নয়। যে বাচ্চাটার কে নিয়ে তুই নোংরা নোংরা কথা বলেছিলি, তাকে দেখতে কেমন, তাকে সাজালে কেমন লাগে, মন্দিরার কোনো সাজানোর কোনো ইয়ে নেই, বাচ্চাটাকে নোংরা বাজে বাজে জামা কাপড় পরায়, কোনো ড্রেসিং সেন্স নেই, কম কিছু বলিসনি, ওর খাওয়া থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে বলেছিলি। দেখ, তার ছবি তুই তোর মানি ব্যাগে নিয়ে ঘুরছিস, পার্সে নিয়ে ঘুরছিস। তোর বোনের বাচ্চাটার ছবিটাও তো রাখতে পারতিস, রাখিসনি। দেখেছিস তো তুই কেন এরকম তেল চাট্টার মতন হয়ে গেছিস। তেল চাট্টা মানে কি জানিস তো? আরশোলা। মানে আমার না তোকে দেখলেই না কেমন যেন একটা মানে কিরম যেন একটা হয় শরীরের মধ্যে, বিশ্বাস কর। তুই কোন দিক থেকে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করছিস এখনো বসে বসে বলতো? কোন দিক থেকে? এত লোকে বলছে, দেখ তোর লজ্জা নেই, তারপরেও তুই ক্ল্যারিফিকেশন দিতে বসিস, যুক্তি সহকারে বলছিস। ওই যুক্তির পেছনে কি সেটা তোমরা যা যা যে যা পারো শেষে সেটা ভেবে না। সত্যি বলছি, একে দেখলে অবাক লাগে, অবাক লাগছে দিনের পর দিন, যে এ কি, হ্যাঁ একটা সময় কণিকাদেরকে নিয়ে কি না বলেছে। হ্যাঁ, কণিকারা তোর কোন জায়গায় এসেছিল বল? না তোর গ্রুপে, না তোর ভিডিওর কমেন্ট বক্সে, না তোর ভিডিও নিয়ে কোনো ভিডিও, কিচ্ছু না, তোকে চিনতই না। সেখান থেকে দেখ তুই ওদেরকে কি দশা করে ছাড়লি। এবার এই মন্দিরার পেছনে পড়েছিস। তবে মন্দিরার দুটো স্ট্রং দিদি আছে, কণিকার দিদিরাও ছিল, কিন্তু এর দিদিরা আবার সবার সাথে মেশে। ওর দিদিরা বোধহয় এত মিশতো না সবার সাথে, মানে কণিকার দিদিরা, কিন্তু এই দিদিরা আবার সবার সাথে ভাব আছে। দেখ তুই চিন্তা করে, হ্যাঁ, তোর সাথে মেশার আগে থেকে এরা সবার সাথে মেশে। তুই ভাব একবার, তোর পেছনে এরা নিন্দা করে বেড়াচ্ছে, তোর পেছনে তোর সমস্ত কিছু নিয়ে এরা আলোচনা করছে, তোকে বাদ। তুই বাদ কেন বলতো? কারণ তুই যে টক্সিক নেড়ি সেটা ওরাও জানে, যে তুই যে কোনো মুহূর্তে পাল্টি খাবি এবং যে কোনো মুহূর্তে সমস্ত কথা সবার সামনে এসে তুলবি। কারণ তোর তো সব আছে, টুকুস টুকুস করে ছবি তুলে রাখা, তারপরে ভয়েস রেকর্ডিংগুলো করে রাখা, এগুলো তো তোর স্বভাব আছে। সেগুলো কি এই দিদিরা জানে না? গোল্ডি দিদিরা সব শোনা। এই জন্য বাজারে সোনার দাম কমে গেল। এই তোরা এলি আর বাজারে সোনার দামটা কমে গেল। কি ভালো যে হলো না সত্যি। তোরা এখানে নোংরামো করে মর, আর ওদিকে সোনার দামটা যেন কমে যায়, কারণ তোরা তো সব সোনা, একেবারে মানে কি বলবো, খাঁটি সোনা তোরা, একেবারে খাঁটি সোনা। তোরা বাজারে এসছিস আর আমাদের আসল সোনার দাম কমে গেছে। ভালো হয়েছে, তোরা এরকম নোংরামো কর রে, আরও এদিকে সোনার দামগুলো কমুক, অনেক গরিব মানুষের মেয়ের বিয়েতে যাতে দুটো সোনা দিতে পারে, এই মানে ভালো হোক তোদের জন্য, যেন এই দিকে ভালো হয়। তোরা উচ্ছন্নে যা, সত্যি বাবা, তোরা আবার সোনা বনু, সোনাদীপ ভাই, সোনা বনু, মা গো মা, সত্যি সোনার একেবারে অপপ্রচার করেছিস তোরা। উফ, বাপরে বাপ, বাপরে বাপ। তো যাই হোক, তুই একটুখানি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছিস, যেটা দেখে বোঝা যাচ্ছে। নাহলে এইরকমভাবে ভিডিও করছিস একটার পর একটা প্রাইভেট করে রাখা ভিডিও তুই যে দেখাচ্ছিস, এই দেখো কত করেছি, 200, 250, 2000, 3000 ভিডিও আমি করে দিয়েছি। ওগুলো প্রাইভেট করেছিস রে বাবা, ডিলিট করিসনি। ওগুলো যখন তখন তুই পাবলিক করবি, কারণ এখন তো তোর দায়ও নেই, দায়িত্ব নেই, কিচ্ছু নেই। আমরা তোকে চিনি, খুব ভালো করে চিনি। না হলে সঞ্জয় একটা ছেলে, আর একটা ছেলের তুই পরীক্ষা নিরীক্ষা কী করবি বলেছিলি, সেটা সঞ্জয়ের সাথে আলোচনা করতে পারিস? তুই কতটা নিকৃষ্ট মানের হলে তুই একটা ছেলের সাথে আর একটা ছেলের প্রাইভেট পার্ট নিয়ে আলোচনা করতে পারিস? আরও বাদ দে, আরও অনেক নোংরা নোংরা আলোচনা করেছিস, সেগুলো আমরা এখনও এই বয়সে এসে মুখে তুলি না। দূরে মানে ছেলেদের সাথে এখনো পর্যন্ত ওই রকম কোনো কিছু নিয়ে আলোচনাও করিনি। আর তুই দেখ, নির্দ্বিধায়, কোনো ব্যাপার না, ওরে বাপরে বাপ, বাসি নাইটি কেন ছাড়বো, কেন? তা তুই আর এইসবের বাইরে আর কি যাবি বল? কি যাবি? তুই তো প্রথম থেকেই নোংরা। শ্বশুরবাড়িতে না হলে একটা ছেলের বউ আলাদা রান্না করে খাস, হ্যাঁ? ওপরে তেল ঝাল মশলা খায়, তোর তেল ঝাল মশলা সহ্য হয় না বলে তুই নাকি আলাদা রান্না করতিস। তা এখন তো তুই তেলের মধ্যেই ডুবে থাকিস। এখন ওপরের রান্নাও দেখতে পাই, তোর রান্নাও দেখতে পাই। আর ওপর থেকে যখন রান্নাগুলো দেয় তখন খেতে লজ্জা করে না? যে আমি যাই ওপরে গিয়ে শাশুড়ি মাকে একটু হেল্প করে দিয়ে আসি, একটু কেটে বেটে দিয়ে আসি, একটা দিন বলি যে আপনি একটু রেস্ট নিন, আজকে আমি রান্না করে নেবো, 4 জনের রান্না তো আমি করে দেবো আপনাকে, আজকে আর আপনাকে এই গরমের মধ্যে রান্না করতে হবে না। দেখেছিস তো কত রকম পদ রান্না করে উনি। খাস তো সবই বাবা, এই খাই না ওই খাই না বলে সবই তো খাস, আজকে পনিরও খেয়ে নিবি। খাস না এমন কিছু জিনিস না, তো দুটো রান্না তো করে দিতে পারিস বুড়ো বুড়ি দুটোকে। না, তার বেলা না। সত্যি তোকে দেখি আর অবাক হয়ে যায়, বিশ্বাস কর, পুরো অবাক যে তুই আসিস অন্যের সমালোচনা করতে। হ্যাঁ, তুই আসিস, এতগুলো মানুষ তোকে ভালোবেসেছিল, আজকে তারা কেউ তোর পাশে নেই। কেন রে? কেন? সবাই খারাপ? হ্যাঁ, ওই জয়িতা তোর 500 টাকা পর্যন্ত রেখেছিল, সে খারাপ হয়ে গেল? হ্যাঁ, মিস ইউ। তোর স্বভাবটাই আসলে ছুকছুক 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 ছুকছুক, বুঝেছিস তো? সেই ছুকছুকানিটা করতে গিয়ে ছাড় খেয়েছিস। আর এইদিকে আবার সোনা বনুদের এখানে কী গোল খিলিয়ে রেখেছিস ভগবান জানে। ভেতরে রহস্য তো অন্যরকম আছেই আছে। আমি এখনও বলছি, তোমরা জেনে নাও, পরবর্তীকালে কিন্তু দেখবে এই রহস্য যে কতটা নোংরা, কতটা খতরনাক জিনিস, তোমরা কিন্তু টের পাবে। দেখবে আস্তে আস্তে এই নোংরাটা বেরোবে। আর প্রাইভেট ভিডিও সব পাবলিক হয়ে যাবে। অপেক্ষা করো। ও প্রাইভেট করেছে, কোনোটা ডিলিট করেনি। ডিলিট করলে বুঝতাম যে হ্যাঁ তুই একটা জিনিস,
যে হ্যাঁ আমি আমার দিক থেকে ঠিক, একে নিয়ে ভিডিও করেছিলাম সব আমি ডিলিট করে দিলাম, সব প্রাইভেট করে রেখেছে শোনা, বুঝেছো? ওর তোমরা কেউ ওকে ভেবো না যে ওর মস্তিষ্ক বিকৃত ঘটেছে, কিচ্ছু না, ও হচ্ছে ইনবর্ন শয়তান, ইনবর্ন, ওর মাথায় কুট বুদ্ধি। ও যে ওর মা যে খেতে পায়নি বলতো, যে ওর মা কিছু পায়নি, অপুষ্টির শিকার, ও অপুষ্টির শিকার নয়। অপুষ্টির শিকার হলে ওর ব্রেনটা শর্ট থাকতো, ব্রেনে এত কিছু থাকতো না। ওর মা অতিরিক্ত বেশি খেয়েছে, যেগুলো খাওয়া উচিত না, সেই খাবারগুলো খেয়েছে, বুঝেছো? আর ও এখন বসেছে মারিয়ার কি খাওয়া উচিত, কি করা উচিত না, কি ওই করা উচিত, কি সেই করা উচিত না দেখতে। তুই চুপ কর না, মারিয়াকে মারিয়াটা বুঝতে দে না, তোর মাথা ব্যথা কিসের? মারিয়া কোনটা খাবে কোনটা খাবে না, সিঁড়ি দিয়ে উঠবে কি উঠবে না, রান্না ওর বর করে দেবে কি করবে না, তুই কেন মাথা কামাচ্ছিস ওই ব্যাপারটা নিয়ে? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তোর বললাম না মানসিক বিকৃতিটা এমন এক জায়গায় গেছে, সেটা মানে তুই কি বলতো, তুই যদি কাউকে খাওয়াস, হ্যাঁ সেই খাওয়ানোটার খোটাটাও তুই দিস, আমাদেরকে খাইয়েছিলি, সেইটা তুই প্রচুর বার প্রত্যেকটা মানুষকে বলেছিস, মনে আছে তোর? এই যে মারিয়াকে নিয়ে, মারিয়া খাইয়েছিস, মারিয়ার বাড়িতে গিয়ে খেয়ে এসছিস, সেটার থেকে বেশি তুই তোর বাড়িতে মারিয়া এসেছে সেটাকে বেশি হাইলাইট করেছিলি, মারিয়া থেকেছে খেয়েছে সেইগুলো বলেছিস, দীঘায় গিয়ে মারিয়াকে তুই কী কী খাইয়েছিস সেটাও বলেছিস। ও খাওয়ানো নিয়ে মনে পড়লো, বমি টমি করেছে, সেই যে বোতল বোতল, দেখ তুই সোমনাথ তোকে পুরো মার্কেটে বোতল রানী বলে একেবারে আখ্যা দিয়ে দিল, বোতলের কথাটা কিন্তু ওরাই তোর নাম নিয়ে বলেছিল, তাই না? সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, আর তুই বলতেই পারতিস সোমনাথকে যা খুশি তাই, কিন্তু দেখ তুই তার সাথে সাথে কি বললি, যে আমার বাড়িতে এসে খেয়ে গিয়ে এই কথাটা বললো, তুই খাওয়ার কথাটা এখানে টানলি কেন? বললাম না তোর মানসিক বিকৃতি ঘটেছে, তুই হচ্ছিস হাড় বজ্জাত মেয়ে ছেলে, খাবার খোটাটা দিচ্ছিস কেন? তুই ওদের বাড়ি গিয়ে খাসনি, মাটনের লাল লাল ঝোল একেবারে করে খেয়েছিস, আবার নিয়েও এসেছিস, আবার নিয়েও এসেছিস, তারপর তো মন্দারমণিটা আছেই, চোখের ওপর দেখলাম কি কি করলি আর কি কি করলি না, সত্যি আমি শুধু অবাক হয়ে যাই তোকে দেখলে পরে। এই যে দিদিরা এলো, দৌড়ে ছুটে চলে গেলি কেন রে? তোর এত কিসের? বাড়ির লোককে যদি এতটা টাইম দিতিস তাহলে মনে হয় বাড়ির একটা ভালো বউ হয়ে পরিচিত হতে পারতিস, সত্যি বলছি, সত্যি। আজকে এই দুটো শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষকে এখনও তোর শাশুড়িকে রান্না করে খেতে হচ্ছে, এত তো এ নিয়ে বিনিয়ে রান্না করছিস, কেন পারিস না আর দুটো মানুষের রান্না করতে? না তুই করবি না, তুই অত সময় দিবি না ওদের জন্য, কোনো সময় দেখি না যে এক গ্লাস জল পর্যন্ত, চা পর্যন্ত ওদেরকে দিতে, আর যেদিনকে দিস সেদিনকে সেটা আবার ভিডিওতে বলেও দিস। এতটা নির্লজ্জ মহিলা তুই, এতটা নির্লজ্জ, তোর কোনো ইয়ে আছে? তুই খাইয়ে খোটা দিস, আমাদেরকেও দিয়েছিস, খোটা দিচ্ছিস, এখন সোমনাথকে খেয়ে গেছে সোমনাথ সেটাও তুই বলছিস, তার মানে তুই ভেবে দেখ তুই কতটা শয়তান, কতটা শয়তান। তুই আজকাল এখন বলছিস যে তুই মুখে, আমি একটা বাজে কথা বলছি, আমি এই এতক্ষণ ধরে ভিডিও বললাম একটা বাজে কথা বলেছি, সবটাই তুই বাজে কথা বলছিস, সবটাই তুই বাজে কথা বলছিস, হ্যাঁ গালাগালিটা দিচ্ছিস না, এইটুকুই পরিবর্তন তোর, আর কোনো পরিবর্তন তোর হয়নি। তুই খাওয়া নিয়ে খোটা আগেও দিয়েছিস, এখনও দিচ্ছিস, তুইও তোদের বাড়ি গিয়ে খেয়ে এসছিস, দেখ তারপরেও খোটা দিচ্ছিস, তারপরেও দেখ খাওয়ার খোটাটা ঠিক তোর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তুই তুই যে আজকে গোল্ডি দিদিকে বলতে বসেছিস, মানে সোনালীকে বলছিস যে তুমি কেন নোংরামোগুলোকে প্রশ্রয় দাওনি, তুমি মানে বারণ করনি, তুমি কেন ওকে এটা বারণ করনি, তুমি কেন তাকে সেটা বারণ করনি, তুইও তো দিদি, তুইও তো সোনাদীপ ভাই, তুই কেন বারণ করিসনি মন্দিরাকে? মন্দিরা যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল তুই তো দিদি ছিলি, তুই কেন বারণ করিসনি যে না তুই এটা করবি না, একটা সংসার ভেসে যাবে, তোর একটা বাচ্চা আছে, তুই বাচ্চাটাকে নিয়ে শান্তি করে থাক। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বনিবনা অনেক মেয়ের হয় না, অনেকেই সংসার ছেড়ে চলে যায়, কিন্তু প্রশ্রয় দিয়েছিস তুই। ও সংসার ছেড়ে চলে যদি ওর বাপের বাড়ি চলে যেত একটা রকম কথা ছিল, ও কোথায় গেছিল? অন্য কিছু করতে গেছিল, আর তুই সেখানে বুকে মাথাটা রেখেছিলি, ওর আয় বনু আয় আমি আছি তোর পাশে, তারপর যা যা নোংরামো করেছে তুই সব কটাতে সাক্ষী, এবং সব কটা তুই প্রশ্রয় দিয়েছিস, আর সেই সময় তুই নোংরা খেলায় মেতে উঠেছিলি, নোংরা খেলায়, তো তোকে তো শুনতেই হবে রে বাবা, তোকে তো শুনতেই হবে। তখন আমরা সবাই বলেছিলাম যে অপেক্ষা করো অপেক্ষা করো, সবাই অপেক্ষা করো, এমন একটা দিন আসবে এদের এই সম্পর্কটা থাকবে না, আর এই নোংরা খেলা সবাই জানতে পারবে, সবাই। দেখ আজকে সেই জায়গাতেই তুই এসে উপস্থিত হয়েছিস, তুই এখন সমস্ত জমিয়ে রাখা তোর সম্পদ বার করে লোককে শোনাবি, এই তো তোর কাজ। তা তুই ভালোটা কোন দিক দিয়ে হলি? ভালোটা তুই কোন দিক দিয়ে হলি? তোকে যে কেউ ভালো বলবে যে না ও অনেক পাল্টে গেছে, না ও অনেক নিজেকে শুধরে নিয়েছে, তা কোন জায়গাটা শুধরেছিস তুই? আমরা যত বছর ধরে তোকে দেখছি তত বছরই তুই একই রকম, শুধু মুখের ভাষাটায় একটু পরিবর্তন এনেছিস, আদার্স কোনো কিছু না। এই যে তোর চোখ মুখ নাক ফুলিয়ে কথাবার্তা, এ তোর আগে থেকেই ছিল, এখনও আছে, শুধু ভাষাটা একটু পরিবর্তন করেছিস, আর কিচ্ছু করিসনি, কারণ তোর ভেতরের যে নোংরা কিটটা আছে সেটা তো মরেনি, সেটা যদি মরে যেত তাহলে বুঝতাম যে না সুতপার পরিবর্তন হয়েছে, চলো। আমি সবার আগে আমি তোকে সাপোর্ট করতাম, আমাকে নিয়ে তো কম কিছু বলিসনি।
প্রচুর নোংরা খেলা খেলেছিস, কি হয়েছে তাতে? দেখ, তোকে লাথি ঝাঁটা জুতো খেতে হচ্ছে, আমাকে না। কিন্তু আমি আমার মতন ওই রকমই আছি। হ্যাঁ, আমার তোর মতন 12,000, 14,000, 15,000 ভিউজ হয়তো হয় না, কিন্তু সেই একই রকমই তো ভাবে ভিডিও করে যাচ্ছি। কিন্তু তোকে দেখ, লাথি ঝাঁটা জুতো খেয়েই যেতে হচ্ছে, খেয়েই যেতে হচ্ছে, খেয়েই যেতে হচ্ছে, তাই না? চিন্তা করে দেখ একবার, তুই যাদের নিয়ে বলিস তারা যে যার জায়গায় ঠিক আছে, কিন্তু তোর জায়গাটা একবার দেখ। তুই লাথিয়াটা খাওয়ার জায়গায় নেমে এসেছিস, আর কিচ্ছু হয়নি তোর পরিবর্তন। তোকে এখন সবাই ওই মন্দিরের ঘন্টা বাজানোর মতনই ডং ঢং ডং ঢং এই করে যাচ্ছে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি তোকে দেখলে পরে। তুই কদিন রেস্ট নেই, কদিন রেস্ট নেই। আর এই যে ব্যবসা করতে নেমেছিস, ব্যবসা কর, ব্যবসা কর, ভদ্রভাবে বাঁচ। একটা মাস্টারের বাড়ির বউ, তার কি পরিণতি! ছি 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 ছি। এখান থেকে বেরিয়ে যা। এখনও বলছি, আর তখনও বলেছি, এখনও বলছি, ভালো পথ বেছে নিয়েছিস, ব্যবসা বাণিজ্য কর। ইউটিউবে এসে তুই ওই ব্যবসা করছিস, ব্যবসা কর, কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যা। ভালো চাই বলে বলছি, এত লাঠিয়াটা জুতো খাচ্ছিস, ছি 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 ছি, কী অবস্থা! তুই না আবার MA BA পাস করা একটা মেয়ে, হ্যাঁ? ভাবলে অবাক লাগে। ভালো রাস্তাটা বেছে নিতে পারলি না, ওই প্যান্টি শ্যান্টি নাইটিতে তোকে ঢুকতে হলো শেষ পর্যন্ত। ছি 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 ছি, সত্যি তোকে দেখে ঘেন্না লাগে, ঘেন্না লাগে, বিশ্বাস কর। কষ্ট, মায়া, মমতা তোকে দেখে লাগে না, একদম লাগে না। কারণ তোর মধ্যে সেই জায়গাটা নেই যেটা দেখে মানুষের মনে হবে আহারে মেয়েটা খুব কষ্ট পেয়েছে, আহারে ওর জন্য এরকমভাবে বলবো না, আহারে আহারে। তোকে দেখে একদম আহারে কথাটা আসেই না, শুধু বাবারে 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 আসে, আর কিচ্ছু আসে না। কি করছিস সেসব? হ্যাঁ, তুই নিজে কতটা নোংরামো করেছিস সেটা একবার ভাব। ওর ওই নোংরামোটাকে তুই সমানভাবে প্রশ্রয় দিচ্ছিস। টিনার কাছেও গেছিলি, টিনা বুদ্ধিমতী মেয়ে বলে এক ধাক্কায় তোকে ফেলে দিয়েছে, চল ফোট, ফুটিয়ে দিয়েছে। সেই জন্য টিনার হাতটা ধরতে গিয়েও ধরতে পারিসনি, ফসকে গেছে, ফসকে গেছে। সেই সময় টিনাকে সাপোর্ট করে করে তুই সন্দীপকে নোংরা নোংরা কথা বলেছিস, সন্দীপের বাচ্চাটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিলি। ওরা তো তোর ধারে কাছে পাশেও আসেনি, তবুও তাকে নিয়ে চোখ পিটপিট করা, এরম এরম করা, কম ভ্যাঙাসনি। আর এখন তোকে দেখ, তোকে চোখ পিটপিট করেও দেখতে ইচ্ছা করে না মানুষের, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিস তুই। কী অবস্থা না তোর! প্রত্যেকটা মানুষকে নিয়ে বলেছিস। আর যে মেয়েগুলো যাদের যাদের সাথে সম্পর্ক রেখেছিল তাদের সাথে সম্পর্ক তৈরি করেছিলি তুই নিজে। তুই যাদের সাথে মিশিস তাদেরকেই নোংরার পথে বসাস, তাদেরকেই তুই এমন নোংরা নোংরা কথা বলিস যেগুলো সহজে মেনে নেওয়া যায় না। এই সোমনাথকে নিয়ে তুই কত কথা বলেছিস, হ্যাঁ? তারপর আবার সোমনাথেরই দোষ গুণগুলো ঢাকার জন্য মারিয়ামের বরের সাথে তুলনা, মারিয়াম বলছি, সরি, কি মারিয়ার বরকে নিয়ে বলেছিস, হ্যাঁ? তুলনা করেছিস। দেখ, তুই তোর কথার মধ্যে দিয়েই বোঝা যায় যে তুই কতটা নির্লজ্জ, এবং মানে নিজে এই মুহূর্তে একটা কথা বলিস, পরের মুহূর্তেই সে কথাটাকে পাল্টে দিস, যুক্তি দিয়ে বুঝিয়ে দিস যে এটা আমি এই কারণে বলেছিলাম, ওটা আমি ওই কারণে বলেছিলাম, আমার কাছে এটা কোনো ব্যাপার নয়, আমি যেটা বলেছি সেটাই আমি ঠিক, আমি জানি ঠিক, কে কী ভাবলো সেটা আমার ভাবার দরকার নেই। না, তা বলে তো হবে না। সোশ্যাল মিডিয়ায় তো তুমি ভেবে তুমি যাকে খুশি যা তা বলে দেবে, তা বললে তো হবে না বাপু। তোমাকেও লাথিয়াটা খেতে হবে, যেটা তুমি খাচ্ছ এখন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ খারাপ। ব্যবসা 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 করে করে এই ব্যবসার জন্য তোরা মন্দিরার থেকে, তোদের থেকে, সবাই থেকে এই মারিয়াকে সরিয়েছিস। তোকে বুদ্ধি দিয়ে দিয়ে তোকে মারিয়াকে সরানো করিয়েছে দিদিরা। আর তুই তো ছোট কচি বাচ্চা, তুই বলেছিস, তোকে বলতে বলেছে বলে তুই বলেছিস। মন্দিরা তার মাকে নিয়ে নোংরা কথা বলতে বলেছে বলে তুই তার মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস। আবার ওই মহিলা যখন তোর বাড়িতে এসছে তখন তুই তাকে নিয়ে পানি 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 গান করছিস, নাচ করছিস। তোকে কি বলা উচিত বলতো? তোকে কি বলা উচিত? হ্যাঁ, দুমুখো কালকে উঠে না, তোকে কি বলা উচিত? তোকে বল, তুই সাপের গালেও চুমু খেতে পারিস, ব্যাঙের গালেও চুমু খেতে পারিস। তোর নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে তুই যখন তখন রূপ বদল করতে পারিস। তুই হচ্ছিস গিরগিটি, ইচ্ছেধারী নাগিন তুই, বুঝেছিস? আর কিচ্ছু না, ইচ্ছেধারী নাগিনগুলো তুই। কোনো সময় এই হয়ে যায়, কোনো সময় ওই হয়ে যায়, যে হিন্দি সিনেমায় দেখায়, হিন্দি সিরিয়ালগুলোতে দেখায় ইচ্ছেধারী নাগিন। বাপরে বাপ, যার রূপ মনে হচ্ছে তার রূপ নিয়েই চলে যাচ্ছে, তুই হচ্ছিস তাই। এই নিপাকে নিয়ে কি না কি করলি, হ্যাঁ? নাচ করলি, নিজের বাড়িতে বসে খাওয়ালি দাওয়ালি, আবার পানি পানি পানি। নিপাকে নাকি তোর আর আন্টি বলতে ইচ্ছা করে না, নিপাকে তোর দিদি বলতে ইচ্ছা করে। এই টিনার মাকে তোর পূর্ণিমা দি বলে ডাকতে ইচ্ছা করে। তোকে কি বলে ডাকতে ইচ্ছা করে মানুষের জানিস? হ্যাঁ, গিরগিটি, ম্যান্ডির বোন গুন্ডি, লজ্জা করে না রে তোর? নিজেকে দেখেছিস একবার আয়নায় ভালো করে? হ্যাঁ, রূপ থাকলেই হয় না, বুঝেছিস? ভেতরের কি আছে তোর সেটা আসল। তোর পরিচয়টাই তুই দিচ্ছিস যেটা, সেটা হচ্ছে আসল। এই জন্যই তুই লাথিয়াটা খাস সবার কাছে, সবার কাছে খেয়েছিস লাথিয়াটা। এমন কোনো মানুষ নেই যে তোকে লাথিয়াটা মারিনি। তুই সবার সাথে মিশতে এসেছিলি, সবাইকে আপন করেছিলি, আর সবাই এত খারাপ তোর এই সতীত্বটা বুঝতে পারলো না রে। সতীত্বটা আমরা কেউ বুঝতে পারলাম না। তুই যে এত সতী, আমরা সতীকে চিনতে পারলাম না। কি অবস্থা বাবা রে বাবা! তোর শ্বশুর শাশুড়ি চেনেনি, তোর বর তো হিরাল বলেই দিল তোকে। আহারে, তোর বরটাও তোকে চিনতে পারেনি। দেখ, না হলে সকালবেলা উঠে বাসি ঘর মুছে, বাসি ঠাকুরের বাসন মেজে, চান করে, ঠাকুরকে জল দিয়ে, তারপর দোকান পরিষ্কার করে তারপর অফিস যায়।
বাইরের উঠোন ঝাঁট দিয়ে কি করে না। আর বুধবার ছুটি, সেই বুধবার তোর ওই ছাড়া জামা প্যান্ট সব কাচে। ছি, আবার ছাদে গিয়ে মেলেও দিয়ে আসে, তুলেও নিয়ে আসে, তারপর দোকানের জিনিসপত্র আনা থেকে আরম্ভ করে গোছানো, মোছা, ধোয়া, সন্ধে দেওয়া সব কিছু করে, সব কিছু করে। কোনো উপায় নেই তো ওর। কি করবে আর বল? ওর পয়সায় জল গরম হয় না, কিন্তু তোর পয়সায় ওর সব সকালদার মিটে যাচ্ছে। কি আর করবে বল? কি আর করবে? এই জন্যই তোকে রেখে দিয়েছে। আর একটা সম্মানের ভয় আছে যে বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই জন্য তোকে 7 তাড়াতাড়ি আবার এই বাড়িতে ডেকে নিয়ে এসছে, হাতে পায়ে ধরে চলো 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 করে। ওদের কি মান সম্মান যায়নি তোর জন্য? তোর শ্বশুর শাশুড়ির কি মান সম্মান যায়নি তোর জন্য? গেছে, গেছে। তুই তো সতী, তাহলে তুই কেন এই কাজগুলো করিস? যারা এগুলো করে তারা তো সব খারাপ মহিলা, কিন্তু তুই তো সতী, পড়াশোনা জানা, শিক্ষিত, ভদ্র, সুন্দর একটি গুণবতী রমণী, তুই কেন এই নোংরামো কাজগুলো করিস? হ্যাঁ, যেগুলো ওয়াইটিতে সবাই যেগুলোর দিকে থেকে মুখ ঘুরিয়ে নেয়, তুই সেইগুলোর দিকে ছুটে ছুটে গিয়ে নিয়ে আসিস। শুধু ভিউজ ভিউজ আর ভিউজ। হ্যাঁ, পয়সা পয়সা আর পয়সা। কিছু বলার নেই তোকে। নিজেকে পরিবর্তন কর না, এখনো তো সময় আছে। নিজেকে পরিবর্তন কর। ব্যবসা বাণিজ্য করছিস, ব্যবসা বাণিজ্যই কর না মন দিয়ে, নোংরামোগুলোকে ছাড় না। কতবার তো বললি এই বিদায় নিলাম, এই আর আমি আর আসবো না, আবার ঘুরে ফিরে চলে আসিস, আবার ঘুরে ফিরে। কারণ এখানে তো মধুটা আছে না, এখানে তো মধুটা আছে। আর এই যে সবার সাথে মিশে মিশে সবার রেকর্ডিং, স্ক্রিনশট, এগুলো আবার বাজারে ছাড়তে হবে না। এবার আর কদিন বাদে আবার তোর এই সবগুলো শুরু হবে। দাঁড়াও, অপেক্ষা করো সবাই, দাঁড়াও। এখনও তো অনেক ভেতরের খবর তোমরা জানো না। একটু 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 করে রোজ ছাড়বে, একটু একটু করে রোজ ছাড়বে। অসভ্য নোংরা মহিলা, প্রাইভেট করে দিয়েছো, তুমি কিচ্ছু করবে না, তুমি ওগুলো আবার পাবলিক করবে, সবাই আমরা জানি। তবু নিজেকে পরিবর্তন করার দরকার নেই না? ছি 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 ছি। এই জন্যই ভগবান ছেলেপুলে দেয়নি। কারণ ছেলেপুলে দিলে দিলে যে তুই তো এই নোংরামোগুলো করতে পারবি না। ভগবান এক একজনকে এক একজন ইয়ে করে পাঠায়। তোকে এই নোংরামো করার জন্য পাঠিয়েছে, যে নোংরামো করে পয়সা রোজগার করে তুই তোর শখ মেটাবি, শুধু নোংরামো করবি। তার তোর ছেলে মেয়ে থাকলে তোকে দেখে এগুলো শিখবে। তাই জন্য না বাবা, দরকার নেই একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে। ওই জন্য মা ষষ্ঠী ওই দিক থেকে তোকে একদম মুখ ফিরিয়ে দিয়েছে। না, কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। ওই জন্য তোকে ভবিষ্যৎটা বাঁচিয়ে দিয়েছে বাচ্চাটার। বুঝেছিস তো? আর কিচ্ছু না। তোর কোলে যদি সত্যিই একটা সন্তান আসতো না, তাহলে তুই বুঝতিস কত ধানে কত চাল। বুঝেছিস? মারিয়া কি খাবে, মারিয়া কি পড়বে, এই সময় এটা করতে নেই, ওই সময় ওটা করতে নেই, এই সময় ওই হয়, ব্লাড প্রেশার এই থাকলে ওই হয়, ওই থাকলে সেই হয়। তোকে জ্ঞান দিতে হবে না। তুই দয়া করে মারিয়ার দিকে এখন তাকাস না। বুঝেছিস? ওই যে বোনেদের দিকে তাকিয়েছিস, দেখ, ছাড়খাড় ছাড়খাড় হয়ে গেছে, দেখেছিস তো? মারিয়ার দিকে তাকিয়েছিস, দেখ, ছাড়খাড় সম্পর্ক। তোর সাথে কারোর সম্পর্ক টিকবে না। তুই কারোর সাথে সম্পর্ক করিস না, একা থাক, একা বাঁচ, একা সব কিছু কর। ছি 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 বাবা, যার সাথে সম্পর্ক করলি সবাই খারাপ হয়ে গেল, কিন্তু তোর সতীত্ব নষ্ট হলো না। মা গো মা, সত্যি কি সতী, কি সতী তুই! হ্যাঁ, শুধু এর সামনে শুধু লাগানো সতী, সামনে লাগানো সতী তুই। তো চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল। বলতে গেলে তো অনেক বলতে হয়, কত আর বলবো, গন্ধ বেরোয় বেশি। চলো টাটা।